মাথায় রাখবি প্রস্তুতির সেরা ঠিকানা হচ্ছে স্টাডিকার WB ইউটিউব চ্যানেল, অর্থাৎ আমাদের চ্যানেল। তোমরা নিচে আমাদের যোগাযোগ নম্বর দেখতে পাচ্ছ, এই নম্বরে যোগাযোগ করে তোমরা তোমাদের প্রয়োজনীয় 100% কমনযোগ্য নোটপত্রগুলি সুলভ মূল্যে সংগ্রহ করতে পারো, সেটা 5th সেমিস্টারের হোক কিংবা 6th সেমিস্টারের। 5th সেমিস্টারের পরীক্ষা আমরা কয়েকদিনের মধ্যেই অ্যাটেন্ড করব, এবং তোমরা যদি চাও যে 6th সেমিস্টার অর্থাৎ লাস্ট সেমিস্টারটা আমরা জোর কদমে প্রস্তুতি নিয়ে আমাদের কলেজ লাইফটাকে শেষ করব, তো সেই সূত্রে খুব ভালো হবে যদি 6th সেমিস্টারের শুরু থেকে আমাদের 100% কমনযোগ্য নোটপত্রগুলি সংগ্রহ করে তোমাদের প্রস্তুতিটা জোর কদমে নিতে পারো। যাই হোক, আজকের এই ভিডিওটিতে আমরা ব্রহ্মাস্ত্র সাজেশন সম্পর্কে আলোচনা করব। ব্রহ্মাস্ত্র সাজেশন, তাও আবার আমাদের সাজেশন, সেটা হচ্ছে অতি অল্প কয়েকটি প্রশ্ন পড়ে পরীক্ষায় 100% কমন পাওয়া। আমি জাস্ট একটা কথা মাথায় রাখি, বা আমি জাস্ট একটা কথাই বুঝি, যতটুকু খিদে ততটুকুই খাওয়ার। বেশি খাওয়ার খেয়ে অযথা, মানে বেশি খাওয়ার আমাদের পাত্রে রেখে বা খাওয়ার থালিতে নিয়ে অযথা খাওয়ার নষ্ট করার কোনো মানে হয় না। সেই সূত্রে আমরাও আমাদের যতটুকু সাজেশন প্রয়োজন ততটুকুই নেব, এবং এই সেমিস্টারে অতি অল্প কয়েকটি প্রশ্ন পড়ে পরীক্ষায় মাঠ কাটিয়ে আমরা সেমিস্টারটা শেষ করব। তো চলো শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। BSc সোশিওলজি ব্যাকলগ 3rd সেমিস্টার, আমাদের এক্সাম ডেট 15/2/2025। তো সর্বপ্রথমে আমরা আমাদের সিলেবাস থেকে মোস্ট ইম্পর্টেন্ট 15 নম্বরের সাজেশনমূলক প্রশ্নাবলী দেখে নেব। 15 নম্বরের জন্য শুধুমাত্র 7খানা প্রশ্ন বলে দেব। এই 7টি প্রশ্ন পড়লে তোমরা পরীক্ষায় 15 নম্বরের যে একটা প্রশ্নের উত্তর করতে হয় সেটা কিন্তু তোমরা ইজিলি 100% কমন পাবে। 15 নম্বরে 3খানা প্রশ্ন আসবে, আর এই 7টা প্রশ্ন ভালো করে প্র্যাকটিস করলে 2টো অথবা 3টাও কিন্তু কমন পেতে পারো। সেখান থেকে তোমরা যে কোনো একটা প্রশ্নের উত্তর করে দেবে, আশা করি বোঝাতে পারলাম। তো যাই হোক, 7টা প্রশ্ন বলছি, তার মধ্যেও 2-3টা আমি এক্সট্রা করে বলে দেবো, যেটা হচ্ছে এই 7টার মধ্যে থেকেও ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো ইম্পর্টেন্ট তো সবগুলোই, তার মধ্যে 7টার মধ্যে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই প্রথম প্রশ্নের সেটটা। এখানে কি কি আছে দেখো, এখানে লেখা আছে, সর্বশেষে কিন্তু লেখাই আছে 100%। তো প্রশ্নটিতে জানতে চাইছে বিবাহের সংজ্ঞা দাও, বিবাহের কার্যাবলী আলোচনা করো, বিবাহের ধরনগুলি আলোচনা করো। এই সেট থেকে তোমরা একটা 5 মার্কের বা 10 মার্কের প্রশ্ন কমন পেতে পারো, সেটা হচ্ছে বিবাহের কার্যাবলী 5 অথবা 10 মার্কের আসতে পারে, বিবাহের ধরনগুলি 5 অথবা 10 মার্কের জন্য আসতে পারে। তো আমি জাস্ট বলছি প্রশ্নগুলিকে রেডি করো, পরীক্ষায় ঠিক যেভাবে আসবে সেভাবে উত্তরগুলিকে লিখে দেবে। ঠিক আছে। দ্বিতীয়, সামাজিক নিয়ন্ত্রণ কাকে বলে, সামাজিক নিয়ন্ত্রণের বিধিবদ্ধ ও অবিধিবদ্ধ মাধ্যমগুলি আলোচনা করো, আত্মীয়তার সংজ্ঞা দাও, আত্মীয় ব্যবস্থার প্রধান বিধি ধরনগুলি আলোচনা করো। এবং 4 নম্বর প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট, যেমনটা বললাম 7খানা তোমাদের 15 মার্কের জন্য পড়তে হচ্ছে, তার মধ্যে 1 নম্বরটা একটা এক্সট্রা অর্ডিনারি, মানে 7টা থেকেও যেগুলো আমি মানে বলবো যে 2-3টে যেটা মোস্ট ইম্পর্টেন্ট, তার মধ্যে 1 নম্বরটা, আর এই 4 নম্বরটা, আর এই 5 নম্বরটা, অর্থাৎ 4 নম্বরে আছে সামাজিক স্তরবিন্যাসের বিভিন্ন বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো। এটা 5 অথবা 15 মার্কের জন্য আসতে পারে। এবং আরও একটা যেটা বলছি 7টার মধ্যে থেকে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই 5 নম্বরটা, সামাজিক নিয়ন্ত্রণের বিভিন্ন মাধ্যমগুলি সম্পর্কে আলোচনা করো। এবার নিচে আসবো, নিচে আমাদের যে কয়েকটা বাকি প্রশ্ন রয়েছে তোমরা দেখতে পাচ্ছ। 10 মার্কের জন্য শুধুমাত্র 6খানা প্রশ্ন পড়তে হবে, আর 10 মার্কের আমাদের পরীক্ষায় 3খানা প্রশ্ন আসে, 3টার মধ্যে একটা প্রশ্নের উত্তর করতে হয়। সেম প্রসেস এখানেও, 6টার মধ্যে কিছু প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট, এবং 6টা পড়লে পরীক্ষায় 3টা আসবে, তার মধ্যে থেকে 2টো অথবা 3টা কমন পাবে, সেখান থেকে একটা প্রশ্নের উত্তর তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী লিখে দেবে। তো 10 মার্কের জন্য সংস্কৃতির সংজ্ঞা দাও, জীবনসাথী গ্রহণের বিভিন্ন পদ্ধতি, এটা একটা এক্সট্রা অর্ডিনারি, যে 6টা বলবো তার মধ্যে এটা একটু আলাদা মার্কিন যুক্ত। ঠিক আছে, এটা মোস্ট ইম্পর্টেন্ট, প্রত্যেকটাই যেহেতু পড়তে হবে তার মধ্যেও কিছু আমি বেছে বেছে তোমাদের সামনে শেয়ার করছি। পড়তে হচ্ছে জাতির সংজ্ঞা, জাতির বৈশিষ্ট্যগুলি, তারপরে সামাজিক প্রতিষ্ঠান হিসেবে বিবাহের উপর একটি টিকা লেখো, এটা 10-5 যে কোনো ধরনের প্রশ্নে আসতে পারে, এটাও যে 6টা বললাম তার মধ্যে একটা অন্যতম। তারপরে বাকি প্রশ্নগুলো দেখতে পাচ্ছ। এবার আলোচনা করবো 5 মার্কের জন্য 7খানা প্রশ্ন রয়েছে, প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, তার মধ্যে এক্সট্রা অর্ডিনারিগুলো পিছনে তোমরা এরকম স্টার চিহ্ন পাবে। তো বিবাহ একটি গুরুত্বপূর্ণ সামাজিক প্রতিষ্ঠান আলোচনা করো, সামাজিক স্তরবিন্যাস সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো, সামাজিক পরিবর্তনের গুরুত্বপূর্ণ 5টি কারণ, আত্মীয়তার উপর একটি সংক্ষিপ্ত টিকা, সামাজিক পরিবর্তনের জৈবিক উপাদানের উপর একটি সংক্ষিপ্ত টিকা, উল্লম্বীয় সামাজিক সচলতার হবে, এটা সচলতার উপর একটি টিকা লেখো। এই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ব্রহ্মাস্ত্র সাজেশন। ব্রহ্মাস্ত্র মানে অতি অল্প কয়েকটি প্রশ্ন পড়ে পরীক্ষায় 100% কমন পাওয়া। বিগত 4 বছর থেকে আমাদের চ্যানেলে যে সমস্ত সাজেশনমূলক ক্লাসগুলো আমরা আলোচনা করেছি, সেখান থেকে পরীক্ষায় ছাত্রছাত্রী কিন্তু 100% কমন পেয়েছে। তোমরা চ্যানেল ঘুরে দেখে আসতে পারো। তো যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য নিও। আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই।